ভাঙা চূড়া ইটি দিয়ে মনে করেন যে ওইটা আমাদের গালায় আবার মনে করেন যে সে নতুন করে করা হয়। মনে করেন যে ওই মাল আর মনে করেন যে বাদ হয়ে পড়ে থাকে না। ওই মালটা ঠিক মনে করেন দেখা গেলে একটা টিউবওয়েল বিক্রি হবে, ওটা নষ্ট হয় না। ওই জিনিসটা মনে করেন আবার আমাদের কাছে ব্যাস, আর ওই জিনিসটা আবার আমরা গালাই আবার আমরা টিউবওয়েল মানে লোহার মৃত্যু নেই, এটা ঠিক। মানে ওই জিনিসটা পুরাতন হয়ে গেলে আবার আমরা কিনবো, ওইটা একটু কম দামে কিনি, তারপর ওইটা মনে করেন যে করে আবার আমরা মনে করেন যে সেটিং করে ফেলি। টিউবওয়েল হয় মনে করেন এক একটা সিজন আছে, 6 মাস টিউবওয়েল মনে করেন যে আমরা বেশি। আর যখন শীতকাল আসে তখন মনে করেন যে আমাদের ভাটার কাজ হয়। ওই মনে করেন যে ভাঙ্গি মাল আমাদের কিনা হয়, ওই ভাঙ্গি মাল এবার মনে করেন যে আমাদের ওজনে মনে করেন যে কিনা হয়, বিভিন্ন রকম দাম আছে। মনে করেন গুঁড়ো গাড়া মাল এগুলো বিভিন্ন দাম, এবার জাহাজের মাল এগুলো একটু বেশি দাম। ওইসব মাল নিয়ে এসে মনে করেন যে গলানো হয়, আমাদের গলায় মাল ঢাইলে পরের দিন মাল ওটা উঠানো হবে, মালগুলো ফিনিশিং করা হয়। ফিনিশিং করা হলে লেদে কাটবে, এবার লেদে কাটে কুটে এবার আমাদের রং ঘর আছে ওই জায়গায়, ওই জায়গায় ফিটিং করে 3-4 জন লোক সেপ্টার আছে, ওরা ফিটিং করে। ফিটিং করার সাথে এবার মনে করেন রং টং করবে, একটা সিল মেরে দেবে আমাদের কোম্পানির। ওইগুলো এবার মনে করেন বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় এইগুলো মনে করেন যে আমাদের গরমের সময় আছে, টিউবওয়েলের সিজন, গরমের সময় এটা মনে করেন যে পানির টান কম পড়ে, কল বিক্রি হয়, ওই সময় বিক্রি হয় বলে। আমাদের মনে করেন যে একটা টিউবওয়েল মানে সেটিং হতে টোটালে মনে করেন যে 2 থেকে 3 ঘন্টা লাগবে একবারে একটা টিউবওয়েল সেটিং হতে। মনে করেন 3 থেকে 4 জনের একটা টিউবওয়েলে লোক থাকে, প্রায় 3 ঘন্টা কি 2 ঘন্টা মতো। প্রথম জন মনে করেন যে মালটা ঘষবে, ওই বড় সান মেশিন আছে আমাদের, ওরা মালটা ঘষলে এবার মনে করেন যে মালটা লেদে তোলা হবে। আমাদের লেদে মনে করেন ভিতর আছে ওই জিনিসটা মনে করেন যে আমাকে বোরিং করা হলো, ওটা বোরিং করবে। বোরিং করার সাথে এবার ডিল হবে, আপনার নিচে 4টা উপরে 4টা ডিল হবে, আর ওর সাথে হ্যান্ডেল আছে। ওই হ্যান্ডেল মনে করেন যে 2 পাশে 2টো ফুটো হবে, মাঝখানে এই ফুটো হওয়ার সাথে মনে করেন যে চলে যাবে আমাদের রংঘরের মাল। রড থাকে, রডের নিচে যে কালো আপনার আছে এগুলো চেক বল কন কন, তারপরে বেজ আছে আমাদের, ওই নিচে যে পাইপ টাইট দেয়, ওই সমস্ত মনে করেন যে ওই জায়গায় আসে, সব ওরা সেটিং করে। করলে মনে করেন যে রং টং করে আমাদের বিভিন্ন জায়গায় চলে যায়। আমাদের এজেন্ট আছে, তাদের কাছেও দিই, তারপরে আমরা খুচরাও বিক্রি করি। এক দোকানে হয়তো 20টার অর্ডার দিল, 30টা অর্ডার দিল, সেই অর্ডার অনুযায়ী আমরা ওখানে টাকা মানে পৌঁছাই দিই। টিউবওয়েলগুলো মানে ওজনের উপরে ডিপেন্ড করে। 30 কেজি ওজনের এটা হচ্ছে ডিপিএইচ ভলভো মাথা, এইটা হচ্ছে আপনার 3000 টাকা। আবার 17 কেজি 17.5 কেজি একটা মাল আছে, এটা 1950 টাকা। 24 কেজির একটা মাল আছে 20-22 কেজি, সেটা 2450 টাকা। এরম আপনার 16 কেজির একটা আছে, এটা 1650 টাকা। এইভাবে মোটামুটি এনজিওর মাধ্যমে বা কেউ কোনো কোম্পানি যদি তাদের নিজস্ব ব্র্যান্ডে যদি আমাদের কাছে টিউবওয়েল ঢালাই করে নিয়ে তারা বিক্রি করে, আমরা সেটিং করে দেবো, তারা সেটা নিয়ে আমাদের কাছে পাইকারি দামে নিয়ে গিয়ে তারা বেশি দামে বিক্রি করলে সেটা তাদের ব্যাপার। আর টিউবওয়েলটা মোটামুটি সবচেয়ে নরম মাল দিয়ে টিউবওয়েলটা তৈরি হয়। ভালো মাল না হলে টিউবওয়েল হার্ড হয়ে যায়, এটা ফেটে যায়, বেশি দিন লাস্টিং করে। চিটাগাং থেকে আসে, আর এমনি লোকালি দেখা যাচ্ছে ঝিনাইদহ থেকে ভাঙড়ির দোকান আছে, তারপরে ধরেন মাগুরার ভাঙড়ির দোকানে সাতক্ষীরের থেকে একটা পার্টি মাল দিয়ে গেছে। এরম বিভিন্ন জায়গা থেকে। মিনি টিউবওয়েলটা সাধারণত ওই যে সেচে ব্যবহার করে, ওই যে মাঠে যে ডিপ টিউবওয়েল গুলো, ওখানে তো আর বড় টিউবওয়েল রাখা, ছোট টিউবওয়েল গুলো নেয়, ছোট টিউবওয়েল নিয়ে ওইটা কাজ মিটায়।